আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেরা পিঠা রেসিপি। কোনো ঝামেলা ছাড়াই একেবারে 10 থেকে 15 মিনিটে সহজ ও ঘরে থাকা নর্মাল পাতিলের মাঝেই আজকের রেসিপিটা দেখিয়ে দিব। প্রথমত আমি এইখানে নিয়েছি 2 কেজি চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াগুলো আমি দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এই চাউলের গুঁড়া দিয়ে মেরা পিঠা বানিয়ে নিব। এখন চলে আসছি চুলায়। চুলাতে একটা বড় পাতিলে বসিয়ে আমি বাটি দিয়ে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে চাউলের গুঁড়াগুলোকে আমি টেলে নিব। নর্মাল পাতিলগুলো আপনারা যার যার পছন্দ মতোই নিয়ে নিতে পারেন। বড় ছোট নিলে পজিশন মতো কিন্তু চাউলের গুঁড়াগুলো বারবার টেলে নিতে হবে। আমি কিন্তু বড় একটা সাইজের ভাতের পাতিল নিয়েছি। তার জন্য আমি বাটি দিয়ে প্রায় 3 বাটি পাতিল চাউলের গুঁড়া দিয়ে এখন হাতে এইভাবে নেড়ে চেড়ে চাউলগুলোকে টেলে নিব। যতক্ষণ পর্যন্ত না চাউলগুলো টালা হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি নেড়ে চেড়ে টেলে নিব। আর টালার পর কিন্তু চাউলের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না চাউলগুলো ঝরঝরা হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি টেলে যাব। চাউলগুলো টালার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর অনবরত নাড়তে হবে, না হয়তো বা তলা দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। চাউলগুলো টালা হয়ে গেছে, এখন আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। এইভাবে বাকি যে চাউলগুলো ছিল সেগুলো একই পজিশনে টেলে নিচ্ছি। প্রত্যেকবার চাউলগুলো এইভাবেই কিন্তু টেলে নিতে হবে। টেলে নেওয়ার পর চাউলগুলোর গায়ে একদমই কোনো রকম পানি দেওয়া যাবে না। এগুলোকে কিছুটা সময় রেখে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে আমি একটা বড় পাতিলে, যে পাতিলে আমি চাউলগুলো টেলেছি সেই পাতিলে পানি বসিয়ে দিয়েছি বলক ওঠার জন্য। এই বলক ওঠা পানি দিয়েই কিন্তু চাউলের গুঁড়ার ডোটা আমি তৈরি করব। এইদিকে আমি 2 রকম পিঠা তৈরি করব, সেই জন্য কিছুটা চাউলের গুঁড়া আলাদা করে নিয়েছি। আর এদিকে আমি লবণে স্বাদ মতো দিয়ে দিলাম। আর এদিকে বলক ওঠা পানি দিয়ে আমি এই চাউলের মাঝে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু বলক ওঠা পানি দিচ্ছি সেই জন্য কিন্তু প্রথমত চাউলের গায়ে হাত লাগানো যাবে না। এটা কিন্তু একদমই সাবধানতা সতর্কতা অবলম্বন করে কাজটা করতে হবে। যেই মুহূর্তে ঠান্ডা পজিশনে চলে আসবে তখনই কিন্তু হাত দিয়ে এই চাউলের সাথে পানিটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এই ডোটাকে মতে নিতে হবে। যেহেতু মেরা পিঠা বানাবো সেজন্য পানির পরিমাণটা কিন্তু চাউলে দেওয়ার পর পজিশন মতো বুঝেই এই মতে নেওয়াটা নিতে হবে। যত সুন্দর এবং যতক্ষণ সময় ধরে মতে নেওয়া যায় ততই কিন্তু এই মেরা পিঠাগুলো খেতে মজা এবং সফট হয়। কোনো রকম গোল গোল আঠি বা শক্ত কিছু থেকে গেলে মতে নেওয়ার সময় কিন্তু সেটা বুঝে যাওয়া যায়। তখনই কিন্তু এই ডোটা খুব সুন্দর করে মতে নেওয়া যায়। এই রকম আমার চাউলের ডো যেহেতু বেশি হয়ে গেছে সেজন্য আমি 3টা গোল বল তৈরি করে আলাদা আলাদা পজিশনে করে নিয়েছি। এই গোল বলগুলো দিয়ে আমি সাদা মেরা পিঠা, যেটার মাঝে চিনি গুড় কিছুই থেকে যাবে না, সেই রকম মেরা পিঠা তৈরি করব। এই রকম মেরা পিঠাগুলো দিয়ে কিন্তু তরকারি বা চিনি আলাদা গুড় মিশিয়ে খাওয়া যায়। এই তো আমি গোল গোল বল করে নিয়েছি যেটুকু পরিমাণ ডো নিয়েছি। এখন চলুন পরবর্তী ডোটা তৈরি করি। এদিকে আমি চুলায় নর্মাল কিছুটা পানি নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি নিয়েছি খেজুরের যে পাটালি গুড়টা, সেটা। পানিটা কিছু মুহূর্তেই গরম হওয়ার পর গুড়টা কিন্তু আস্তে আস্তে গলে গিয়েছে। এই গরম পানির মাঝে গুড়টা দিলে আস্তে আস্তে গলে যায়। তারপর আমি দিয়ে দিলাম নারকেল কোরানো পরিমাণ মতো। আমি যেটুকু চাউলের গুঁড়া নিয়েছি সেই পরিমাণ মতো আমি গুড় আর নারকেল অ্যাড করেছি। এটা কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন।
এইদিকে আমি গুড় পানিটা তৈরি করতে করতে কিন্তু চাউলের গুঁড়াগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই আমি গরম ফুটন্ত মিষ্টি পানিটাকেই হাতে মতে নিচ্ছি। যেহেতু চাউলগুলো ঠান্ডা হয়ে গেছে সেজন্য কিন্তু আমি হাতে ধরতে পারছি। যদি চাউলগুলো গরম থেকে যেত তাহলে কিন্তু আমি কাঠি দিয়ে নেড়ে পানিটা মিশিয়ে নিতাম। আমি পজিশন মতো নেপে নেপেই কিন্তু পানি দিচ্ছি। এতটা পানি দেওয়া যাবে না যতটা পানি না নরম হয়ে যায়। এই তো আমি এই দিকে হাতে সুন্দর করে মিষ্টি ডোটা মতে নিচ্ছি। একই পজিশনে কিন্তু মতে নেওয়া হবে। একটাতে সাদা ফুটন্ত পানি দিয়েছি, আরেকটাতে গুড় নারিকেলের মিষ্টি যে পানিটা ফুটন্ত সেটা দিয়েছি। দুই রকম ডো করা হয়ে গেছে। আমি ভিন্ন রকম শেপে পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে যে কোনো শেপেই পিঠা বানাতে পারেন, কিন্তু মেরা পিঠার একটা নির্দিষ্ট শেপ আছে যেটা আমি এখন নিচ্ছি। দুই সাইডে এমন চোখে করে পিঠাটা বানিয়ে নিলাম। কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা সেটা দেখে বুঝতে পারবেন। হাতের পরিমাণ মতো ড্রো নিয়ে হাতের তালুতে রেখে দুই সাইডে কিছুটা চোকা করে নিয়েছি, আর মাঝের দিকটা কিছুটা ভারী উঁচা রেখেছি। এই তো গ্রামগঞ্জের পিঠার যে ডিজাইন বা শেপ ছিল সেই রকমভাবেই কিন্তু আমি বানিয়ে দেখিয়ে দিলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই পিঠার নাম মেরা পিঠা বলেই জানি, তবে অন্যান্য জেলাতে কি নামে ডাকে এই পিঠাকে সেটা হয়তো বা আমার জানা নেই, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই পিঠার চোখা ডিজাইনগুলোকেই মেরা পিঠা বলে। এখন আমি যে পাতিলে পানি গরম করেছিলাম সেই পাতিলেই আমি আরও কিছুটা পানি বলক উঠিয়ে নিয়েছি। আর এইরকম ঝাঁঝরি নিশ্চয়ই সবার পরিবারে থাকে, নয়তোবা একদম নর্মাল যে পাতিলগুলো সেই পাতিলের মাঝে দিয়েও কিন্তু মেরা পিঠা তৈরি করে নিতে পারেন। আমি নর্মাল পাতিলে কিছুটা পানি দিয়ে বলক উঠিয়ে নিচ্ছি আর ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। তারপর এক একটা পিঠা ঝাঁঝরির মাঝে দিয়ে আমি ফাঁকা ফাঁকা করে রাখব। একসাথে পিঠাগুলো যদি আমি ভাপ দিয়ে দিই তাহলে আঠালো ভাপ হয়ে যাবে, তাই আমি দুই ভাবে পিঠাগুলো ভাপ দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা পিঠা রেখে দিয়েছি আর এদিকে ঝাঁঝরিতে কিছুটা পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এই ঢাকনা যে ছিদ্রটা থাকে সেটাকে টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে নেবেন, তাহলে ভাপটা আর বাহির হবে না। ঝাঁঝরির সাইডে যে ভাপটা বাহির হবে সেটা কিন্তু পিঠার গায়ে উপরের দিকে লেগে যাবে। যাই হোক, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমার পিঠাগুলো কিন্তু বেশ সুন্দর ভাব হয়ে গেছে। তার উপরের গায়েই কিন্তু বাকি যে পিঠাগুলো ছিল সেইগুলো দিয়ে আমি নামিয়ে নিব। এখনও কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট আবার ভাপ দিয়ে দিব। আমি কিন্তু একই ঝাঁঝরিতে সব পিঠাগুলো ভাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 ভারও কিন্তু ভাপ দিতে পারেন। যেহেতু আমি বড় একটা ঝাঁঝরি নিয়েছি সেজন্য একবারই কিন্তু আলহামদুলিল্লাহ। এইদিকে আমি মিষ্টি যেই বল রেখেছিলাম ডোটা সেটা দিয়ে মিষ্টি শেপের পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। মিষ্টি পিঠাগুলো কিন্তু আমি গোল গোল এরকম হাতের তালুতে নিয়ে একটু যে সন্দেশের মতন গোল শেপ দিয়েছি। আপনারা চাইলে আবারও বলছি যার যার পছন্দ মতো ডিজাইন করে মেরা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি তারপরও ভিন্ন রকম পিঠার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এদিকে একটা সাইড চোকালো করে মাঝে 2টা আঙ্গুল চাপা দিয়ে চ্যাপটা করে নিয়েছি। আরেকটু ডো নিয়ে হাতে দেখিয়ে দিচ্ছি সিঙ্গারা ডিজাইনের যে শেপটা হয় সেইভাবেও কিন্তু এই মিষ্টি পিঠাগুলো তৈরি করা যায়। গ্রামগঞ্জে কিন্তু নানান রকম ডিজাইনেরই এই পিঠাগুলো তৈরি করে, কিন্তু ঐতিহ্যবাহী এই গ্রামগঞ্জের মেরা পিঠার যে শেপটা থাকে সেটা কিন্তু 2 সাইডে চোখালো ভাবটাই থাকে। আমার পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ভাব হয়ে গেছে। এখন আমি পিঠার গায়ে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ছিটিয়ে, তাহলে যেই আঠালো ভাবটা সেটা ছুটে যাবে।
এই তো আমার মেরা পিঠা মাশাল্লাহ বানানো হয়ে গেছে। গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু খুব স্বাদ এবং অনেক মজা। যারা বিদেশে বা দেশে বাইরে ঢাকা শহরে থাকে তারাও কিন্তু এই পিঠা খেতে খুব পছন্দ করে। অনেক সময় বানানের আলিশে বা বানানের কষ্টে কোন পাতিলে বানাবে, কিভাবে তৈরি করবে, সব কিছু ঝামেলা চিন্তা করে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে খায় না। আমার এই পদ্ধতিতে বানানো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা দেশে বিদেশে যে প্রান্তেই থাকেন একবার হলো বানিয়ে বাসায় খেতে পারেন। আমার মিষ্টি পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর ভাব হয়ে গেছে। এইদিকে আমি একটা ডিশে 2 রকম পিঠাগুলোই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা কালারফুল হয়েছে কালারগুলো। মিষ্টি পিঠার কালারটা কিন্তু একদমই সুন্দর এবং গাঢ় হয়েছে। কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেন। আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা, আজকের পিঠা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে মতামতটা জানিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থেকে যাবেন। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আপনাদের সাথে সুন্দর সুন্দর পিঠা বা অন্যান্য রেসিপিগুলো শেয়ার করতে চলে আসব। আমি কাজী শিরিন, NSA ডেইলি স্টোরির পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।